দেখুন, এই কোটা আন্দোলন যখন প্রাথমিক একটা পর্যায়ে ছিল, আমাদের কাছে সেখানে রিপোর্ট ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছাত্রদের মধ্যে চাকরি, কর্মসংস্থান এটা একটা সবচাইতে বড় আ চিন্তার বিষয় বা সবচেয়ে বড় অনিশ্চয়তার বিষয় ছিল। এবং সেখানে গোয়েন্দা প্রতিবেদনও ছিল যে এই সংক্রান্ত বিষয়ে যদি আন্দোলন সংগ্রাম দানা বেঁধে উঠে তাহলে তাহলে পরিস্থিতি সবচেয়ে সামাল দেওয়া কঠিন হয়ে যায়। বিশেষ করে ঢাকা ভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। কারণ আপনারা জানেন যে আমাদের দেশের আ আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের প্রায় ৮০% ঢাকা আ রাজধানী ঢাকাতে। এরা কোটা বা সরকারি চাকরিতে সাধারণত আ আবেদন করে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের মধ্যে কিছু আ সমস্যা, তাদের প্রতিষ্ঠানগতভাবে কিছু সমস্যা সেখানে ছিল। তাদের মধ্যে আম ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিষয়ে তাদের যারা মালিকরা ছিল তাদের আ মালিক বলব না, ট্রাস্টি যারা ছিল তাদের কিছু অভিযোগ ছিল যে সেখানে কিছুটা একটা আমরা দেখছিলাম ষড়যন্ত্রমূলক কার্যকলাপ হচ্ছিল। যে সরকার যখন আয়কর সেখানে ইম্পোজ করা হলো, সেখানকার পরিচালক যারা ছিলেন তাদেরকে এনবিআর থেকে ক্লোজ করে, ফ্রিজ করে সেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে অর্থ আদায় করার প্রক্রিয়া শুরু হয়। আর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা বিরোধী একটি আন্দোলন সর্বসাধারণ শিক্ষার্থীদের মধ্যে সেটা আ সেখানে দানা বাঁধতে থাকে। এবং এটা দেশের যে সমস্ত সরকারি কলেজ, বেসরকারি কলেজ সেগুলোতেও ছিল। দেশে একটা সংস্কৃতি আছে আমরা জানি যে আমি মাস্টার্স পাশ করলেও কিন্তু সরকারের একটা ছোট চাকরির আশায় আমাদের অনেক সন্তান সেই আশায় কিন্তু বছরের পর বছর পার করে দেয় এবং চেষ্টা করে কাজের জন্য। সরকারের অংশ হতে চায়। নিরাপত্তার জন্য, কর্মসংস্থানের নিরাপত্তা। যে আজীবন তার কর্মটা সুনিশ্চিত থাকবে। আর সুযোগ সুবিধা তো আছেই। নৈতিক বলি বা অনৈতিক বলি সেটা একটা মানুষের মধ্যে একটা আশা সেটা দেয় সবসময়। এখন